প্রিয় মিত্র, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি ভারত সুন্দরী কুল খামার পরিদর্শনে। আজকে আপনাদেরকে জানাবো এর আয় ব্যয় সম্পর্কে এবং এখানে কেমন খরচ হয়, কি কি সার প্রয়োজন হয়, কতটুকু সার প্রয়োজন হয়, এই সব কিছুই নিয়ে আজকে সরাসরি খামারির সাথে অর্থাৎ উদ্যোক্তার সাথে সরাসরি কথোপকথনে আপনাদেরকে জানানো হবে এই ভারত সুন্দরী কুল সম্পর্কে। ততক্ষণ আপনারা আমাদের এই ভিলেজ লাইট বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। একই খামারে কুল এবং সেই সাথে পেয়ারা বা পেঁপেরও চাষ করা হয় বা যায়, যেখানে কুল শেষ হয়ে যাওয়ার পরপরই প্রথম চালান কুল ভাঙার পরপরই ডালপালাগুলো কেটে দিলে পুনরায় পেয়ারা গাছগুলো বেড়ে উঠবে, সেই সাথে পেয়ারা গাছগুলো হয়ে যাবে। পেয়ারা শেষ হওয়ার পর আবার কুল ধরা পড়ে যাবে। তেমনি একই সাথে একই জমিতে 2 থেকে 3 ধরনের ফসল বা কৃষিপণ্য উৎপাদন করা সম্ভব। সবকিছুই আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের সাথে আমি আজকে আছি মোহাম্মদ নাজমুল হোসাইন। এই খামারে যতক্ষণ ছিলাম আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল এসেছে, যদিও এর মধ্যে বেশ কিছু পুরুষ ফুল, অধিকাংশই পুরুষ ফুল। আর এই পুরুষ ফুলগুলো কিন্তু গাছে থাকবে না। আপনারা যত ফুল দেখছেন বড়ই গাছে এত কিন্তু ফল হবে না, তবে মোটামুটি অনেক ভালো এবং অনেক বেশি পরিমাণ ফলন হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে। প্রিয় মিত্র, আমার এই চ্যানেলটি সম্পূর্ণই নতুন। এটাই আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। আপনারা আশা করব আমার সাথে থাকবেন, বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করতে একটুও ভুল করবেন না। আপনার একটি সুচিন্তিত মতামত হয়ে উঠতে পারে অন্য কোনো আগ্রহী উদ্যোক্তার জীবনের পরিবর্তন, ঘটতে পারে তার অর্থনৈতিক পরিবর্তন, তার কৃষিকাজে আনতে পারে অনেক বড় বিপ্লব। তাই অবশ্যই কমেন্ট করে সুচিন্তিত আপনার মতামতটি জানাতে একেবারেই ভুল করবেন না। আপনারা দেখছেন জমিতে অনেকগুলো শ্রমিক কাজ করছে, আর এই খামারটিতে, এই ধরনের খামারগুলোতে সদা সর্বদাই লোকের প্রয়োজন হয়। সব ধরনের পরিচর্যা করতে হয় যাতে কোনো ধরনের জীবাণু বা সংক্রমণের আক্রমণ না ঘটে। চলুন আমরা এবার সরাসরি এই খামারি অর্থাৎ এই নতুন উদ্যোক্তার সাথে
সরাসরি তার মুখ থেকেই বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আপনারা দেখছেন ভিলেজ লাইট ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, আমি লিটন। মনে করেন এটা ফুলবরই, ভারত সুন্দরী। কি জাতের ফুল তোমার এটা? এটা হচ্ছে ভারত সুন্দরী। ভারত সুন্দরী। এটার আয়ুকাল কেমন, কতদিন? এটা 5 মাস, 5.5 মাস বয়স। মনে করেন যে ফলন মানে কতদিনের ফল? ডিসেম্বরে প্রথমে ওরা বিক্রি করতে প্রথম চালানো উঠতে পারে। প্রথম চালানো। তো এর খরচ মানে একটা খামার করতে কেমন খরচ হয় এটা তোমাদের? এটা খরচ অনেক হয়। প্রতি গাছ প্রতি কেমন খরচ একটা পড়লো? গাছ কিনতে হয় হালকা 25 টাকা 20 টাকা পিস। তারপরে মনে করেন যে কামলা খরচ আছে। এই যাবৎ আমার খরচ নেওয়ার দিকে মনে করেন যে 12 লাখ টাকা। একের প্রতি কত গাছ প্রয়োজন হয়? একটা বিঘা প্রতি 300 লাগায়, 250 লাগায়, যেরকম। তোমার এখানে হ্যাঁ, এখানে বড় হয়। মানে বিঘায় কত পিস লাগানো আছে, মানে কত করে লাগানো আছে? এটা ফসলকে 250। এই যে মোট একটা এক একর বা 1 বিঘা জমিতে কেমন খরচ পড়ে, মানে টোটাল করতে পারে একটা আনুমানিক ধারণা? 2 লাখ, 1.5 লাখ থেকে 2 লাখ যেরকম করতে পারে। যত্নের উপর থাকে। মানে ফলন আসতে পারে কেমন, মানে কত টন বা কত মন হিসাবে বিঘায়? দিকে মনে করেন গাছ প্রতি 1 মন আসছে। প্রতি গাছে 1 মন, মন প্রতি 1 মন এরকম গড়ে ধরেন 30 কেজি। 30 কেজি, তাহলে মোটামুটি লাভজনক, তাই না ব্যবসা? হ্যাঁ, লাভজনক আছে। আচ্ছা, নতুন মানুষ যদি মনে করো খামার করতে চায় তাহলে তাদের জন্য কেমন পরামর্শ দিতে পারবে? নতুন যারা করবে তারা পরামর্শ দিলে পরামর্শ দেওয়া যাবে। তারা কি মানে বেকার, যেমন বাংলাদেশের বহুত মানুষ কিন্তু বেকার আছে, হ্যাঁ, বেকার আছে। কর্মহীন, শিক্ষিত কিন্তু কর্ম নাই। তারা চাইলে খামার করতে পারে, তাই না? পেয়ারা, বড়ই এগুলা হ্যাঁ হ্যাঁ, মোটামুটি করতে পারে। এগুলাতে তোমার সার ওষুধ কেমন প্রয়োগ হয়? তার ওষুধ লাগে। মনে করেন বড় উঠতে এক গাছে 2 কেজি করে সার ব্যবহার করতে হবে। আর কোনো তথ্য তোমার জানা মতো? মাখন লাগে, ইটার লাগে, মানে নতুন মানুষের জন্য স্প্রে করা লাগে। কীটনাশক, মাখননাশক, তারপরে মনে করেন হরমোন, বিভিন্ন রকম ওষুধ যখন যা লাগে পরামর্শ দিলে দেওয়া যায়। কি সারটা বেশি প্রয়োগ হয় ব্যবহার করতে? ডিএপি। ডিএপিটা বেশি ব্যবহার করা লাগে। এই যে এখন মনে করেন যে প্রচুর ফুল আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ফুল হয়েছে এখন। এখন ফল হবে, এখন প্রতি ফুল বেশি, মহিলা ফুল কম। এখন মহিলা ফুল ফুলগুলো তো তোমার থাকবে না, তাই না? পড়ে যাবে মহিলা ফুলগুলো। এগুলো থেকে মৌমাছি, প্রচুর মৌমাছি দেখতেছেন না, এগুলো পরাগণ করার পরে এই মহিলা ফুলগুলো যে ফল আজকে দেখছেন, সাইডে দেখলেন। এই মোটামুটি ডিসেম্বরের মধ্যে প্রথম চালানো শুরু হবে। আশা আছে আল্লাহ যদি দেয়। হ্যাঁ, সেটাই, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে। তবে নতুন উদ্যোক্তারা চাইলে তারা নিঃসন্দেহ বেকার থাকার চাইতে যে কোনো একটা খামার তারা করে নিতে পারবে। আর বড়ই খামারটা মোটামুটি লাভজনক। এই যে ছুটি করতেছে সব, এই যে বাসের পাতা দেয়, মানে যাতে গাছটা পরে না যায়, বড়ই হওয়ার পরে, ফলন হওয়ার পরে যাতে ভারী উল্টা না যায়, এই জন্য বাঁশের ফেলা দেওয়া, খুঁটি দেওয়া। আর গাছটা হেলা দেওয়া লাগে। এই
খারাপ থাকলে ভাঙার সম্ভাবনা থাকে। আর পরিচর্যা তো সবসময় সবসময় নিরাল্লা দুধা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিচর্যায়। প্রত্যেকদিন হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু জানলাম বা জানাবো। দর্শক যদি চায় তারা পরামর্শ করতে পারবে। তোমার সাথে যোগাযোগ যদি করে তাহলে তোমার ফোন নাম্বার বলো। আমার ফোন নাম্বার 01724 68 55 42। ঠিক আছে, ঠিক আছে। শুধু পরবর্তীতে আপনারা যে কোনো যোগাযোগের জন্য এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এই নতুন বা এই উদ্যোক্তার ফোন নাম্বারটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন বা আপনারা চাইলে সরাসরি খামারে এসে দেখে যেতে পারবেন এবং বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন। তো শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে দিলাম।